রাত্রির চোখে ঘুম নেই। কলমে রাজেশ ঘোষ, পাঠে চৈতালি সেন। তৃতীয় পর্ব। রাত্রি নিজেই গাড়ি চালিয়ে পৌঁছে যায় কনস্টেবলের বলা সেই ঠিকানায়। সেখানে গিয়ে সে যা শোনে দেখে সেগুলো দেখে শুনে তার মাথায় যেন বজ্রপাত হয়। সে এবার শুভ্রাংশুর কাছে দাঁড়িয়ে বলে, আপনার এটাই বুঝি ডিউটি শুভ্রাংশু বাবু? রাত্রিকে দেখে শুভ্রাংশু চমকে উঠে বলে, রাত্রি, তুমি এখানে কেন এসেছো? এখান থেকে চলে যাও। রাত্রি শুভ্রাংশুকে বলে, তুমি নয়, আপনি বলুন। রাত্রি নয়, ম্যাডাম বলুন। শুনে শুভ্রাংশু বলে, স্ত্রীকে আবার আপনি ম্যাডাম বলতে হবে? রাত্রি বলে, এখানে আমি আপনার ম্যাডাম, আপনার স্ত্রী নয়। তাই আমি জবাব চাইছি একজন অন ডিউটি অফিসার হিসাবে, শহরের বুকে এই জঘন্য অপরাধের ঘটনায় আপনার কন্ট্রিবিউশন কি? উইদাউট পারমিশন আপনি এখানে কি করছেন? কিসের কথা আপনার এই দালালের সাথে, আমায় বলুন। চুপ করে থাকবেন না শুভ্রাংশু বাবু। রাত্রির কথা শুনে সমীরণ বাবু রেগে গিয়ে বলেন, এই যে ম্যাডাম, আপনি এসআই বলে যা খুশি বলবেন না। আপনি প্রমাণ পেয়েছেন যে আমি দালাল? রাত্রি বলে, সব প্রমাণ পাইনি, কিন্তু কিছু আপনার রুমে ঢোকার আগে পেলাম এই মাত্র। আরো কিছু প্রমাণ পাওয়া বাকি শুধু। তাই আপনার ওপর আমার কড়া নজর থাকবে। আর একটা কথা, আপনার বিরুদ্ধে প্রমাণটা যথেষ্ট শক্ত, কারণ আমি নিজেই তার আই উইটনেস। আপনি যে কথাগুলো বলছিলেন সবকিছুই আমি শুনেছি। তাই কথা না বাড়িয়ে এখানকার সেমিনার রুমের সিসিটিভি ফুটেজগুলো আমাকে দেখান। সমীরণ বাবু বলেন, ওই রুমে সিসিটিভিটা খারাপ ছিল। শুনে রাত্রি বলে, এত বড় একটা হসপিটালের সেমিনার রুমে সিসিটিভি নেই? খারাপ? কবে থেকে খারাপ? উত্তর দিন। শুনে আরজিকর হসপিটালের সুপার সমীরণ বাবু বলেন, কদিন হলো ম্যাডাম? তাহলে আর সব সিসিটিভির ফুটেজগুলো আমাকে দেখান, যেগুলো থেকে সেমিনার রুমের সব কিছু দেখা যাবে, সমস্ত কিছু বোঝা যাবে। রাত্রে সিসিটিভির ফুটেজগুলো নিয়ে হসপিটালের সুপারকে বলেন, আপনি কাকে বা কতজনকে আড়াল করতে চাইছেন আমি জানি না, তবে আপনি কাউকে আড়াল করতে পারবেন না। দোষীরা পৃথিবীর যে প্রান্তেই গা ঢাকা দিক না কেন, সামনে তাদেরকে আমি আনবই। পৃথিবীর কোনো শক্তি আমাকে আটকাতে পারবে না। আর আপনি তো সামান্য চুনোপুটি। কথাটা মাথার মধ্যে ভালো করে ঢুকিয়ে নিন। যে বা যাদের কথা শুনে আপনি শুভ্রাংশু বাবুর সাথে এই কথাগুলো আলোচনা করছিলেন, তাদের সবাইকে বলে দেবেন এসআই রাত্রি সেন আসছে তাদের রাতের ঘুম কাটতে। রাত্রি এবার শুভ্রাংশুর কাছে গিয়ে বলে, এই যে শুভ্রাংশু বাবু, আপনি এখানে কেন এসেছেন, কি জন্য এসেছেন, এর সঠিক উত্তর যদি আপনি থানায় গিয়ে না দিতে পারেন, তাহলে আপনাকে আমি শোকজ করব। আর আপনাকে যেন আমি আধ ঘন্টার মধ্যে থানায় দেখতে পাই। সঙ্গে আপনার এখানে আসার সঠিক কারণটাও আমি জানতে চাই। কেন আপনি এই লোকটার কাছে এসেছিলেন উইদাউট মাই পারমিশন? রাত্রি হসপিটাল থেকে সোজা চলে যায় সিসিটিভি ফুটেজে পাওয়া সেই ব্যক্তির বাড়িতে। তাকে দেখে সনদবাবু চমকে ওঠে। সে এবার সনদবাবুকে প্রশ্ন করে, আপনি কাল এত রাতে হসপিটালের সেমিনার রুমে কি করছিলেন? রাত্রির কথার সঠিক উত্তর দিতে না পারায় রাত্রি আবার বলে, সিসিটিভি ফুটেজে আপনাকে দেখা গেছে মদ্যপ অবস্থায় সেমিনার রুমের বাইরে। রাত্রিকে সে জানায় সে পেশায় একজন সিভিক পুলিশ। রাত্রি তাকে বলে, আপনি সিভিক পুলিশ হয়ে অত রাত্রে ওখানে কি করছিলেন? তার সঠিক উত্তর আমার চাই, তা না হলে আপনাকে আমি অ্যারেস্ট করতে বাধ্য হব। তাছাড়া মাঝরাত্রে আপনি ওখানে মদ কোথায় পেলেন? নাকি আপনাদের ওখানে মদের আসর বসে? নাকি হসপিটালটাকে আপনারা মদের ভাটিখানা বানিয়ে ফেলেছেন? শুনে সনদবাবু বলে, সিসিটিভির ওই ফুটেজটা দেখিয়ে আপনি কিছুই প্রমাণ করতে পারবেন না, আর আপনি আমারও কিছু করতে পারবেন না। শুনে রাত্রি হেসে বলে, আমি রীতিমতো পরীক্ষা দিয়ে পাশ করে তারপর এই জায়গায় এসেছি, তাই আপনি আমাকে বোকা ভাববেন না। সঠিক সময় হলেই সেটা বুঝে যাবেন। যদি আপনি নির্দোষ হন তবে আপনার কেউ একটা চুলও ছুঁতে পারবে না, আর আপনি যদি দোষী হন তাহলে আপনাকে এই পৃথিবীতে কেউ বাঁচাতে পারবে না। আপনার পিছনে যত বড়ই মাথা থাকুক না কেন, তাকে টেনে আমি বের করে ফাঁসির দড়ি তার গলা ঝোলাতে না পারি, তবে আমি এই চাকরি আর করব না।
আর সে যতই শক্তিশালী মানুষ হোক না কেন, সে আমার হাত থেকে ছাড়া পাবে না। যারা মেয়েকে ভোগ্যের পণ্য বানাতে চায় তাদেরকে যদি আমি যতক্ষণ না ভরা বাজারে নামিয়ে আনতে পারি, তবে আমিও একজন নারী নই। কথাগুলো মনে রাখবেন। রাত্রি সনদবাবুর কাছ থেকে বেরিয়ে ভাবে, কি শুনলাম আমি হসপিটালে গিয়ে? শুভ্রাংশুর কি কথাবার্তা হচ্ছিল সমীরণবাবুর সঙ্গে? শুভ্রাংশুকে কি বোঝাচ্ছিল সে? তাহলে কি সমীরণবাবু এই ঘটনার সঙ্গে কোনোভাবে যুক্ত? কিন্তু শুভ্রাংশুর সাথে সমীরণবাবুর কি সম্পর্ক থাকতে পারে, কি দরকার থাকতে পারে, যার জন্য শুভ্রাংশু এইভাবে হসপিটালে লুকিয়ে গিয়েছিল? রাত্রি নিজের চোখকে কানকে বিশ্বাস করতে পারছে না। রাত্রি থানা থেকে সন্ধেবেলা বাড়ি ফিরে এসে দেখে শুভ্রাংশু নিজের ঘরে বসে আছে। সে শুভ্রাংশুর পাশে গিয়ে বসলে শুভ্রাংশু সেখান থেকে উঠে চলে যেতে গেলে রাত্রি তার হাতটা ধরে বলে, কি হলো শুভ্রাংশু, এখনো রাগ করে আছো? শুভ্রাংশু তার সাথে কোনো কথা না বললে রাত্রি বলে, শুভ্রাংশু এত রাগ আমার ওপর? থানার ব্যাপার থানায় মিটে গেছে, তাহলে এখনো রাগ করে বসে আছো? রাত্রি এবার তার কাছে গেলে শুভ্রাংশু তাকে ঠেলে দিয়ে বলে, ন্যাকামো করবেন না ম্যাডাম। এ কি বলছো শুভ্রাংশু, এটা বাড়ি, অফিসের ঝামেলা এখানে টানছো কেন? তুমি না একদিন বলেছিলে বাড়ি আর অফিসের মধ্যে যেন কোনোদিন গুলিয়ে না ফেলি, তাহলে আজ তুমি এসব বলছো কেন? আমি তো শুধুমাত্র আমার ডিউটি করেছি। শুভ্রাংশু বলে, না, তুমি শুধু তোমার ডিউটি করনি, তুমি আমাকে ছোট করেছো, আমাকে বোঝাতে চেয়েছো তুমি আমার থেকে কত বড়। না শুভ্রাংশু না, শোনো, তুমি আমাকে ভুল ভাবছো। তুমি তো জানো লোকটাকে আমি প্রথম থেকেই সন্দেহ করছিলাম। লোকটার কথাবার্তার মধ্যে অনেক অসামঞ্জস্যপূর্ণ কথাবার্তা ছিল। তাতেও তুমি আমাকে একবারও না জানিয়ে এই লোকটার সাথে দেখা করতে গেলে। তাছাড়া তোমার তো তখন থানায় থাকার কথা ছিল। শুভ্রাংশু বলে, রাত্রি, তুমি আমায় ভুল বুঝে আমায় মিথ্যে সন্দেহ করছো। রাত্রি বলে, না, আমি তোমাদের সমস্ত কথাবার্তা শুনেছিলাম, তাই আমাকে নতুন করে আর কিছু বোঝাতে এসো না। যাই হোক, এটা নিয়ে যুক্তি তর্ক আমাদের আর করা ঠিক হবে না। থানায় যা হবার মিটে গেছে, এসব বাদ দাও, খাবে এসো। শুভ্রাংশু বলে, কিছুই মেটেনি, তুমি আজ তোমার সব সীমা পেরিয়ে গেছো। তুমি আমাকে মিথ্যেভাবে সন্দেহ করে অপমান করেছো। আমি ইনভেস্টিগেট করতে গিয়েছিলাম, আমার কথার জালে ওকে বন্দি করতে গিয়েছিলাম। শুনে রাত্রি বলে, বন্দি নয়, আমি তোমাদের সমস্ত কথাই শুনেছি, তুমি ওর সাথে সন্ধি করতে গিয়েছিলে। শুভ্রাংশু বলে, রাত্রি, তুমি আমার সাথে যা ব্যবহার করছো তাতে তোমার সাথেও আমি আর আগেকার মতো কোনোদিনই ব্যবহার করতে পারবো না, কোনোদিনই তোমাকে আমার স্ত্রী হিসেবে আর আপন করে নিতে পারবো না। শুনে রাত্রির শাশুড়ি বলে, আর তোর সাথে ওকে থাকতে হবে না, ও তোরই খাবে, তোরই পড়বে, আবার তোকে শোকস করার হুমকি দেখাবে। ও নিজের নাম সুনাম বাড়াবে বলে তোকে ছোট করতে চায়, এটাই ওর ফন্দি। এভাবে তোকে ছোট করেই তো নিজে উঁচুতে উঠেছে। রাত্রি এবার চুপ করে থেকে বলে, শুনুন মা, আপনি ভুল করছেন, এটা আমার ডিউটি, আর এটা আমার সংসার। আপনারা আমার সেই সংসারের আপনজন, তাই ডিউটিটা আর এই সংসারটা এক নয় মা। শুনে রাত্রির শাশুড়ি বলে, বাহ, তুমি আমার ছেলেকে লোকের সামনে অপমান করবে, কথায় কথায় শোকস করবে, আর আমি তোমাকে বাড়িতে বসিয়ে পুজো করব? রাত্রি বলে, অপমান কিছুই করিনি মা, আপনার ছেলে একটা ইল্লিগাল কাজ করছিল, আমি তার প্রতিবাদ করেছি মাত্র। শুনে রাত্রির শাশুড়ি বলে, এ বাড়িতে থেকে আমার ছেলেকে তুমি অপমান করবে, ছোট করবে, সেটা হবে না। এ বাড়ি থেকে বেরিয়ে গিয়ে তুমি যা ইচ্ছা করবে। রাত্রি বলে, কি বলছেন মা, এ বাড়ি থেকে চলে যাব শুধু একটা অন্যায়ের প্রতিবাদ করেছি বলে? আচ্ছা মা, আপনিও তো একজন নারী, আপনি কি বোঝেন, জানেন নারীর সম্মান কি? শুধুমাত্র নিজের সন্তানের কথা ভেবে, সন্তানের ভবিষ্যতের কথা ভেবে আপনি আমার সঙ্গে এরকম ব্যবহার করছেন? এই যে শুভ্রাংশু, পূজার শরীরটা দেখে তোমার কি সারা শরীর কেঁপে ওঠেনি?
তোমার সারা শরীর রাগে গর্জে ওঠেনি? ফুটফুটে মেয়েটার মুখের দিকে তাকিয়ে তোমার বুকের ভেতরটা হাহাকার করে ওঠেনি? এসব শুনে রাত্রির শাশুড়ি আবার বলে, এত কিছু বুঝিও না, তুমি এ বাড়ি থেকে বেরিয়ে যাও। আজ এইটুকু।